আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ শান হই না জীবন দিলাম। বাজান আপনাদেরকে তো শান চলেনি সমস্যা বাজান বলেন। আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, মুর্শিদ শান হই না জীবন দিলাম। আরে তরিকতের আমল করি, আরে কত বায় উঠল ওপরে রে রে কয়ামাই শোনো জরে আমলামর কম, মুর্শিদ শান হই না জীবন দিলাম। একটা জবান জন্য বাবা গভীর মনোযোগ, এই জন্য শিক্ষিত জ্ঞানী গুণী ভাই বাবারা, পর্দানিসীন মা ও বোনেরা, এখনো যারা বায়াত রাসূল গ্রহণ করেন নাই অতি তাড়াতাড়ি বায়াত হওয়া লাগবে। আল্লাহর নবী বলেন যারা বায়াত গ্রহণ না করে যারা ইন্তেকাল করলো, আল্লাহর নবী বলেন তারা যেন ইহুদি খ্রিস্টান নাসারা হয়ে যেন তারা ইন্তেকাল করলো। জবান করে কি নাউযুবিল্লাহ বলা যায় না? ও দক্ষিণ কানাসরের বাবা, তারা বলি ফির শব্দ কোরআনে নাই, ফির শব্দ কেমনে কোরআনে পাইবা? আওয়াজ করে বলেন কোরআনুল কারীমের ভাষা আরবি না ফারসি? জবান খুলে বলেন আরবি না ফারসি? তাহলে তুমি ফারসি শব্দ, ফির হলো ফারসি শব্দ, তুমি ফির শব্দ যদি তোমার সারা জিন্দগি তুমি খুঁজতে খুঁজতে খাটায় দাও, তাহলে কি ফির শব্দ কোরআনে পাওয়া যায় বনি? না না, তুমি যদি কোরআনুল কারীমে খুঁজতে চাও তাহলে দেখতে হবে ফির শব্দের আরবি কোনো প্রতিশব্দ আছে কিনা, লফজে মুরাদিফা আছে কিনা। এই জন্য বাবা এই দেশটারে ব্রিটিশরা শাসন করেছে, আর বাংলা ভাষা হলো একটা সংমিশ্রণ, একটা সব ভাষা। ওই ভাষা হলো পাঁচ মিশালি ভাষা। এই ভাষার মধ্যে বাংলা আছে, ইংরেজি আছে, সংস্কৃতি আছে, জাপানি আছে, আপনার বাবারা চাইনা ভাষা আছে, বিভিন্ন ভাষার সংমিশ্রণ হলো বাংলা ভাষা। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবা পীর শব্দ হলো ফারসি শব্দ, ওই পীর শব্দের প্রতি আরবি প্রতিশব্দ হলো মুর্শিদুন। মুর্শিদ শব্দ অর্থ হলো পথ প্রদর্শক। আপনার যদি পথ প্রদর্শক না থাকে আপনি কিভাবে চলবেন, কিভাবে আপনার জীবনটার পরিচালনা করবেন? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে তো রাস্তা দেখাই দিছে, তোমরা আমার সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও, সত্যবাদীদের সংস্পর্শে চলে যাও। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র ঈমানদারদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, তোমরা আমি আল্লাহকে তোমরা ভয় করো, ওয়া কুনু তোমরা হয়ে যাও মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আউলিয়া কেরামের সহবতে চলে যাও, তাহলে তোমরা নিঃসন্দেহে সত্যবাদী হতে পারবে। উচ্চ সুরে জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা যেই কথা বলতেছিলাম, মুর্শিদ শব্দ কোরআনে আছে না নাই, এই সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? কথা কয় না, জানার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে চমৎকার বয়ান করেছেন। সূরা কাফের মধ্যে, সূরা কাফের 17 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে বয়ান করেন। সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। মান ইয়াহদিহিল্লাহু ফাহুয়াল
মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। যাদেরকে কাছে হেদায়েত করা, যাদেরকে হেদায়েত করা হয় তারাই হেদায়েত প্রাপ্ত হয়। যাদেরকে হেদায়েত করা হয় আওয়াজ করে বলেন হেদায়েত করার মালিক কি? হেদায়েত করার মালিক হলো আল্লাহ। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, হক্কানি রব্বানি বুজুর্গানে দিন আউলিয়া কামিলিন হলো নবীর ওয়ারিস। এই জন্য বাবারা, এক বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুবগণ বাংলার জমিনে বাবা শাহজালাল ইয়ামুনি রাহমাতুল্লাহ আলাইহি, শাফর রাহমাতুল্লাহ আলাইহি, নাসিরউদ্দিন সিবাসা রাহমাতুল্লাহ আলাইহি সহ বাংলার জমিনে আনাসে কানাসে আল্লাহর ওলিরা দ্বীনের দাওয়াত দিছে কি দেই নাই? এই জন্য বাবারা দেখবেন পেশোয়ারি দরবারির যিনি আপনার ও পিসা হুজুর কেবলা ছিলেন, ওনার জীবনটা কাটিয়ে দিয়েছেন একমাত্র দ্বীনের খেদমতের জন্য। মানুষকে হকের পথে দাওয়াত দিয়েছেন, একমাত্র কোরআন সুন্নাহর দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদের অভিভাবক নাই, যাদের মুরশিদ নাই, তারা অতি বিলম্বে তারা পথভ্রষ্ট হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য বাবা কবির মনোযোগ, ও দক্ষিণ কারাচরের বাবা, ও নরসিংদীর বাবারা, ও আমাদের শিবপুরের বাবারা, যে দেখবেন যে পরিবারের মধ্যে গার্ডিয়ান নাই, অভিভাবক নাই, ওই সন্তানেরা কিন্তু পরিবারের মধ্যে বড় হিমশিম খায়। ওই পরিবারের তারা যে কোনো সময় সিদ্ধান্ত নিতে পারে না, ভালো সিদ্ধান্ত নিতে পারে না। এর একটাই কারণ হলো অভিভাবক শূন্য। কথা বলে ঠিক কিনা? এই জন্য বাবারা সুফিগণ বলেন, আউলিয়া কেরামগণ বলেন আল্লাহর দিদার লাভ করার অন্যতম মাধ্যম হলো আউলিয়া কেরামের স্টেশন। জবান করে বলেন আল্লাহু আকবার। আউলিয়া কেরামের দরবার হলো আল্লাহ পাওয়ান স্টেশন। আউলিয়া কেরামের দরবার হলো মদিনাওয়ালাকে রাজি খুশি করা স্টেশন। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, আল্লাহ রাসূল পাইতে আমরা বায়াত হইলাম, মুর্শিদ শান হই না জীবন দিলাম। বাজান আপনাদেরকে তো শান চলেনি সমস্যা বাজান? বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা মুরিদ হইলাম, মুর্শিদ শান হই না জীবন দিলাম। আরে তরিকতের আমল করি, আরে কত বাই উঠল ওপরে রে কয়ামাই শোন জড়ে আমল আমার কম, মুর্শিদ শান হই না জীবন দিলাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে মহব্বত কি বলা যায় না ইয়া ওলি আল্লাহ। এই জন্য বাবা, ও আমার নরসিংদীর বাবারা, আমরা কেন আউলিয়া কেরামের পাগল? আল্লাহর ওলিদের সহবতে গেলে মদিনাওয়ালার গ্রাম পাওয়া যায়। সুবহানাল্লাহ বলতেন না? বাদান আপনি রাগ করছেন নি? আওয়াজ আল্লাহু আকবার বলেন না, জবান করে বলি ইয়া রাসূলুল্লাহ। এই জন্য বাবা কবির মনোযোগ, মুর্শিদ শব্দ কোরআনে আছে। এই জন্য সাহাবা কেরাম আমার নবীর কাছে বায়াত রাসূল গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আলা হযরতে একখানা কিতাব লিখেছেন আদাবুল মুফরাদ।
বাবা ওই কিতাবের মধ্যে আপনার পীর মুরিদের ব্যাপারে চমৎকারভাবে আপনারা বয়ান করেছেন। মসজিদ হলো দুই প্রকার। আওয়াজ করে বলেন মসজিদ কয় ধরনের? মসজিদ হলো দুই ধরনের। এক নাম্বার হলো মসজিদে আম, দুই নাম্বার হলো মসজিদে খাস। এই বাবা হযরত বলতেছেন মসজিদে আম হলো আমরা রুহানি জগতি, আমরা রহমাতুল লিল আলামিন নবীর কাছে বায়াত গ্রহণ করেছিলাম। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা কবির মনোযোগ, যে আলা হযরত 1400 শতাব্দীর মুজাদ্দিদ ছিলেন, প্রায় 2000-এর অধিক তিনি কিতাব লিখেছিলেন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার সাহাবা کرامদের সরাসরি মুর্শিদ ছিলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমরা তো সাহাবা کرام বায়াত রাসূল গ্রহণ করেছেন, আমরা নবীকে পাই নাই, নবীর সাহাবা کرامকে পাই নাই, তাবিঈনদেরকে পাই নাই, তাবিঈনদেরকে পাই নাই। আমরা একমাত্র পেয়েছি আমরা এই বর্তমান যুগ হচ্ছে আপনার বেলায়েতের যুগ, আউলিয়া کرامের যুগ, হক্কানি রব্বানি আলেম ওলামার যুগ। জবান খুলে বলেন ঠিক কিনা? এই জন্য বাবা দুই নাম্বার হলো বায়াতে খাস। বায়াতে খাসের আরেকটা নাম হলো বায়াতে শেখ। বলেন আল্লাহু আকবার। প্রিন্সিপাল আব্দুল দিলিস রাহমাতুল্লাহ আলাইহি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওনার একটা কিতাবের মধ্যে উনি বায়াতের ব্যাপারে চমৎকার বয়ান করেছেন। আমরা নবীকে পাই নাই, আমরা নবীর কাছে আমরা রুহানি জগতের মধ্যে বায়াত গ্রহণ করেছিলাম। আর হাকিকতি আমরা বায়াতে শেখ গ্রহণ করি হক্কানি রব্বানি আলেম ওলামাদের হাতে হাত ধরে আল্লাহ আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বায়াত গ্রহণ করেছি। উচ্চ সুরে জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এতে বোঝা গেল কি এই জন্য বাবা বায়াত হওয়া লাগবে। বায়াত না হলে তো আপনার আত্মা পরিশুদ্ধ হবে না। 3.5 হাত দিয়ে বডির মধ্যে একটা কলম আছে, একটা আত্মা আছে, একটা গোস্তের টুকরা আছে। ওই গোস্ত টুকরা যদি পবিত্র না হয় তাহলে আপনি কিভাবে সোনার মানুষ হবেন? আপনি কিভাবে ওই চর্মচক্ষু দিয়া মদিনাওয়ালাকে দেখবেন? ওই মদিনাওয়ালাকে দেখতে হলে আপনার ফানাফিল না বা কাবিল না দরজা অর্জন করতে হলে আপনার পীর মুর্শিদের প্রয়োজন লাগবে। এই জন্য বাবা মামলা করতে হলে আপনি কোর্টে যাওয়া লাগবে, আর কোর্টে গেলে আপনার উকিল ধরা লাগবে। আর উকিল যখন আপনার মামলা নেবেন, উকিলে বইলা দিবে এমন তারিখে আসেন, জজে বসবে, আপনার মামলা কোর্ট গড়া নিবে। কথা বলেন ঠিক কিনা? আরে মসজিদের দরবার, ভক্তের কাবাগর, জান্নাতের হাওয়া সেটাই বয়ে যায়। বিশ্বাসে ভক্তি দিলে পাবে মুক্তি, কে জানে কার ভাগ্য হয়। কথা বলে ঠিক কিনা? এই নরসিংদীর বাবারা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার ভাষা কথা বলতে আপনাদের সমস্যা হয়নি? কথা বলেন সমস্যা হয়নি রে বাবা? এই জন্য বাবা আমরা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আমরা তো বাবা আপনার হক কথা বলতে দ্বিধাবোধ করি না। জীবন বারবার, মরণ একবার, মরণ তো হতে হবে। মরতে হলে আল্লাহর নবীর জন্য মরে যাব, আউলিয়া কেরামের মহব্বতে জীবন দিতে কোনো পরোয়া করব না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হক কথা বলা লাগবে। আমি ব্রাহ্মণবাড়িয়া বড় হুজুরের বাড়ির কাছে কত সাবধান মাহফিল করে আসলাম। আমার বয়ান আপনার বিষয় দিয়েছে হুজুর বায়াতে রাসূল নিয়ে বয়ান করেন। আমি বললাম বায়াতে রাসূল নিয়ে বয়ান করবার সমস্যা নেই। বড় হুজুরের বাড়ির কাছে প্রোগ্রাম করে চলে আসলাম। বাবারে কোরআন সুন্নাহ অনুযায়ী বয়ান করলে কোনো সমস্যা আসেনি। কোরআন সুন্নাহ ইজমা কিয়াস যেই দিকে আমরা সেই দিকে কথা বলেন ঠিক না? এই বাবারা পেশোয়ারি দরবার শরীফে যিনি আল্লাহর ওলি ছিলেন তিনি তো কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন গড়েছেন। বাবারে তাই বাবারা যিনি পাকিস্তান দরবারতে আপনার পাকিস্তান শ্রীপুর দরবার শরীফের যিনি মুর্শিদকে আপনার চিনেন সৈয়দ আহমদ শ্রীকুড়ি রহমাতুল্লাহ আলাইহি, বাংলার জমিনের মধ্যে যে 2টা সুন্নিয়তের মার্কাজ দিয়ে গেছেন, ঢাকা কাদরিয়া তেইবিয়া মাদ্রাসা, চট্টগ্রাম জামিয়া আহমদিয়া, ওই 2টা সুন্নি মার্কাজ থেকে হাজারো হাজারো নবীর প্রেমের পাগল বা বের হতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই আপনি
আপনার ছেলে মেয়েদেরকে পড়াইতে হলে আপনি আগে সিদ্ধান্ত নেবেন, সুন্নি আগে যে মাদ্রাসার মধ্যে নবীর প্রেম আছে, সাহাবা کرامদের প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, আউলিয়া کرامের প্রেম আছে, মহব্বত আছে, ভালোবাসা আছে, সেই প্রতিষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পড়াশোনা করাইতে চাই কি চাই না? এই জন্য বাবা মসজিদ শব্দ কোরআনে পাই না। এই জন্য বাবা অনেকে বলে হুজুর বায়াত হওয়া যাবে না, অনেকে মনে করে কি জানেননি বাবারা, বায়াত মানে মুরিদ হয় রে, পীরের বাড়িতে আসা যাওয়া করলেই মনো বায়াত হয়ে যায়, আর কোনো কাজ লাগে না এমন মনে করে। অনেকে মনে করে যে পীর সাহেবের দরবারে যাওয়া গেলে আপনার খাওয়া দাওয়া করলে আইলে আর গেলে বেশি পীর মুরিদি তার সম্পর্ক থাকবে না। না, এই জন্য বাবারা সুফিগণ বলতেছেন যে আত্তাসাওয়াই ইয়াকরাউ বিহি ওয়াসাদি শাইখিন তারিকা আলা ইকামাতি ওয়া কানি ইসলাম ওয়া তামাসসুকা বিসুন্নতি ওয়াল ইজতিনাবা। এই জন্য বাবারা সুফিগণ সংজ্ঞা দিচ্ছেন, তরিকতের বায়াতের সংজ্ঞা দিচ্ছেন, আউলিয়া کرامের মাধ্যমে আল্লাহর দ্বীনকে নবীর সুন্নাহকে কায়েম করার কাজে কায়েম করা হয়, জিন্দা করা হয়। এই জন্য আমরা কামিলে মুকাম্মিল আউলিয়া کرامের সাহাবত গিয়ে বায়াত গ্রহণ করি, বলেন না আল্লাহু আকবার। এই জন্য বাবা সাহাবা کرام বায়াত গ্রহণ করেছেন, আমরা তো বায়াত গ্রহণ করি। আমাদের সাহাবা کرامের ইমানে পাওয়ার কেমন ছিল, আমরা মুসলমানদের ইমানি পাওয়ার কেমন? এই জন্য বাবা দেখা যায় আপনারা তো বাবারা আপনারা হচ্ছেন নরসিংদী শহরের মানুষ, বাবারা আপনারা তো বাংলাদেশের খবর জানেন। বাবারা দেখা গেল এই 5-6 আপনার 6-7 মাসের ভিতরে বাংলাদেশের মধ্যে প্রায় 94টা মাজার শরীফে ভাঙচুর হয়েছে। জবান খুলে বলেন না নাউজুবিল্লাহ। বাংলাদেশের মধ্যে প্রায় 94 থেকে 100টা মাজার উপরে হামলা করেছে, আউলিয়া کرامের মাজার উপরে হামলা করেছে। আরে ভাই, রাজনৈতিক বিষয় নিয়ে তোমরা তাকো না, আল্লাহর ওলি তো রাজনীতি করতে আসে নাই, কথা বলেন ঠিক কিনা? শাহজালাল আলী আমর রহমাতুল্লাহ আলাইহি বাংলার জমিনও রাজনীতি করে গেছে বাবা। এক হুজুরে বয়ান করতে গিয়ে বলতেছে আল্লাহ তো আওয়ামী লীগের কথা কইছে, নাউজুবিল্লাহ বলে। কুমিল্লা বয়ান করতে গেছে, কুমিল্লা তো চিনেন বাবা, আল্লাহ তো কুমিল্লার কথা কইছে যে কুমিল্লা তো এটা ভালো শহর, কুমিল্লা ভালো জায়গা, নাউজুবিল্লাহ বলেন। আবার ওয়াজ করতে গিয়ে বলতেছে আল্লাহ তো আওয়ামী লীগের কথা কইছে, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ কি আওয়ামী লীগের কথা কোরআন শরীফে কইছে বাবা? কথা কয় না, কইছে। আবার আরেক জায়গায় বয়ান করতে গিয়ে বলতেছে যে আল্লাহ কোরআনুল কারীমের ট্রাম্পের কথা বলছে, ট্রাম্প যখন দুনিয়া তাই বসে খাবার শরীফে, নাউজুবিল্লাহ বলতেন না? দেখেন আমাদের কি অবস্থা। বাদান গভীর মনোযোগ, সাহাবা کرامদের ঈমান কেমন ছিল, কেমন মজবুত ছিল। আমরা তো ঈমানদার দাবি করি, আমরা কেমন ঈমানদার হলাম? এই জন্য বাবারা ঈমান মজবুত রাখতে হলে এই জন্য বায়াত গ্রহণ করা লাগবে। বায়াত শব্দের অর্থ হচ্ছে অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। আপনি যেই মাত্র বায়াত গ্রহণ করলেন, আপনি বায়াত হওয়ার মাধ্যমে আপনার পীরের চরণে আল্লাহ রাসূলের জন্য আপনার জীবন কোরবান করে দিলেন। জবান খুলে কি বলা যায় না আল্লাহু আকবার? এই জন্য বাবা গভীর মনোযোগ, কিভাবে সাহাবা کرام আমার নবীর জন্য, আমার আল্লাহর জন্য জীবন কোরবান করে দিলেন। বায়াতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে বয়ান করলেন, সকলে পড়ুন বিসমিল্লাহির রাহমানির إنما يبايعون الله رب العالمين বলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন। আল্লাহ বলতেছে নবী গো, যারা আপনার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, যারা অঙ্গীকারবদ্ধ হয়েছে, ও নবী তাদেরকে আপনি জানায় দেন, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আমি আল্লাহর কুদরতি কদমে বায়াত গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবারা
গভীর মনোযোগ। আমার নবী বলেন বুইস্তু মুআল্লিমান উরসিলতু খালকা খাফাতান। আমার নবী বলেন আমি নবী রাহমাতুল লিল আলামিন কি আল্লাহ কুল কায়নাতের জন্য শিক্ষক বানায়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। আমার নবী বলেন উরসিলতু খালকা খাফাতান। আমার নবী বলেন বাবা, আমার নবী বলেন আল্লাহ আমি নবীকে পরিপূর্ণ বানাইয়া দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উচ্চ সুরে জবান করে কি বলা যায় না সুবহানাল্লাহ? ওই বাবা নরসিংদীর বাবা, আমি মুফতি আমিনুল ইসলাম সিরাজি 17 বছর লেখাপড়া করার পরে আপনার মাঠে ময়দানে আলোচনা করার মতো সুযোগ হয়েছে, কোয়ালিফিকেশন আপনার কমপ্লিট করা হয়েছে। আর আমার নবীকে আল্লাহ কোয়ালিফিকেশন বানাইয়া কমপ্লিট করাইয়া আমার নবীকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। উচ্চ সুরে জবান করে কি সুবহানাল্লাহ বলা যায় না? এই জন্য বাবা কিছুদিন আগে এক মৌলবী আমার নবীর সাংবাদিক বানাইছে। নাউজুবিল্লাহ বলতেন না? আমার নবীর সাংবাদিক বানাইছে। এই বাবারা দেখা গেছে কওমি অঙ্গনের বড় বড় আলেমরা বলছে এমন হয় আমার নবীর সাংবাদিক বানাইছে, একের পর এক নবীর সাথে বেয়াদবি করতেছে। আমার মনে হয় এর সবচাইতে বেশি গাঁজা খাইছে। বলেন নাউজুবিল্লাহ। নিশ্চয়ই যারা আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে নিঃসন্দেহে তারা যেন আমি আল্লাহ পাকের কুদরতি কদমে বায়াত গ্রহণ করেছে। জবান করে কি বলা যায় না আল্লাহু আকবার? ওই সাহাবায়ে কেরামদের কেমন আকীদা ছিল, সাহাবা কেরাম কেমন ওয়াদাবদ্ধ হয়েছিলেন। বায়াত মানে হলো ওয়াদাবদ্ধ হওয়া, অঙ্গীকারবদ্ধ হওয়া। বায়াত হওয়ার মাধ্যমে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথে মতে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা আমাদেরকে উপাধি দিছে আমরা নাকি মাজার পূজারি। আল্লাহ করা তোরা আমার পাগলদেরকে তোরা মাজার পূজারি বানাইছ। আল্লাহ ছেড়ে দেয় না। আল্লাহ বাইসাবদেরকে দুর্গা পূজার খাদেম বানাইয়া দিছে। বলেন নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বয়সটা রানিং 31 প্লাস চলতেছে। আমি অর্ধ পর্যন্ত দেখি নাই আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, কোন আলেম ওলামা মন্দিরে গিয়ে দুর্গা পূজার মধ্যে গিয়ে আপনার দোয়া করতে প্রসাদ খাইতে দেখছেন নি বাবা? ওদের করে দেখছেন? কথা বলেন দেখছেন? কথা কয় না, কথা কয় না। তারা বোর্ডের লেগে গেছে, বোর্ডের জন্য গেছে। কিসের জন্য গেছে? আরে বাবা আমরা তো আউলিয়া কেরামের দরবারে বোর্ডের জন্য যাই না, আমরা আউলিয়া কেরামের দরবারে যাই রূহানি ফয়েজের জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য। কাদ আফলাহা মান তাযাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। আমরা আউলিয়া কেরামের দরবারে যাই একমাত্র আত্মাকে পরিশুদ্ধ করার জন্য। উচ্চ স্বরে জবান করে আল্লাহু আকবার। এই জন্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন মান লাইসা লাহু শাইউন ফাশাইয়ু শাইতান। যার শাইখ নাই, যার মুর্শিদ নাই, তার মুর্শিদ হলো মিস্টার ইবলিস। কথা বলেন ঠিক কি? এই জন্য বাইসাবরে শয়তানের ডেলিভারি দিছে। তো কররা করে একটা ডেলিভারি দে। বাইসাবরে ডেলিভারি দিছে কি জানেন? কিছুক্ষণ আগে বললাম, সে বলছে আমার নবীকে ওয়াজ করতে করতে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলছে আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। জবান খুলে বলে না বাবা, নবীর 63 বছর জিন্দেগিতে, নবীর 63 বছর জিন্দেগিতে কখনো মিথ্যা কথা বলে নাই। মিথ্যা কথা বলবে দূরের কথা, কেউ যদি বলে নবী মিথ্যা কথা বলেছেন এমন কোন সন্দেহ পোষণ করে তাহলে সঙ্গে সঙ্গে তার ঈমান চলে যাবে। কথা বলেন ঠিক না? যারা সাংবাদিক আছে তাদের প্রেসকে তারা ভাইরাল হওয়ার জন্য বিভিন্ন ধরনের সত্য মিথ্যা কথা বলে তারা জনগণের কাছে পৌঁছায় দেয় একমাত্র ভাইরাল হওয়ার জন্য। কথা বলেন ঠিক না? এই সমস্ত যদি মার্কা আলেমদের কাছ থেকে আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন সাবধান হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন হাবিব গো ও নবী রাহমাতুল লিল আলামিন, আমি আল্লাহ আরাম করে দিলাম যে ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি যে ওয়াদাবদ্ধ করলাম, আমি যে অঙ্গীকার দিলাম, যারা আপনার সাথে আপনার কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে তারা যদি এর উপর অটল থাকে নিঃসন্দেহে আমি মওলাই করিম তাদের জন্য সুমহান পুরস্কারের ব্যবস্থা করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। আর
যারা এই ওয়াদাবদ্ধ থেকে খারাপ হয়ে গেছে, দূর হয়েছে, সরে গেছে, তারা নিঃসন্দেহে তারা পথভ্রষ্ট হবে। জবান খুলে বলি নাউজুবিল্লাহ। এই জন্য বাবা হক্কানি রব্বানি আউলিয়া কেরামের সহবতে যাবেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু তোমরা অনুসন্ধান করো, তালাশ করো, ইলাইহিল ওয়াসিলা ওয়াসিলার মাধ্যমে। জবান করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হক্কানি রব্বানি আউলিয়া কেরামের সহবতে যাওয়ার মতো বসার মতো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হুজুরকে বসে রেখে আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। আমি হুজুরের কাছে দোয়া চাই। আমি অদম গুনাহগার কারি আমিন ইসলাম সিরাজি দোয়া চেয়ে বিদায় আরজ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাহ।